Assalamu alaikum, my dear student. Welcome to our new class. Today I will take a class for class 9 and 10. আজকে আমি তোমাদের ইউনিট 11 থেকে লিটারেচার যে অংশটা রয়েছে সেখান থেকে লেসন 9-এর পাউন্ড অফ ফ্লেশ এখান থেকে পড়াবো। আসলে আমরা যখন অনার্স করেছি তখন পাউন্ড অফ ফ্লেশটা এটা ছিল হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস গল্প। সেই গল্পটা থেকে এখানে সংক্ষিপ্ত করে 3টা পার্ট দেওয়া রয়েছে। চলো আমরা একটু পড়ব। প্রথমেই এখানে দেখো একটা ছবি দেখা যাচ্ছে, কীরকম কাপড় চোপড় পরে আছে। তো সেই ছবিটা সম্পর্কে এখানে বলা হয়েছে, A. Look at the picture and ask and answer the questions. Number 1. What do you see? 2. What are the 3 persons doing? 3. What type of clothes are they wearing? 4. Are you familiar with such clothes? 5. Who wears such clothes? 6. Mention which clothes of our country are close to the ones the men are wearing in the picture. এখন আমরা পার্ট বি মূল গল্পটা পড়া শুরু করব। রিড দ্য টেক্সট। এটা একটা নাটক, তো মানে ড্রামা, সেখান থেকে দেওয়া আছে। দেখি আমরা একটু পড়ি। ওয়ান্স আপন এ টাইম ইন ভ্যানিস, ইটালির ভ্যানিসে এক সময় দেয়ার ওয়াজ এ ভেরি রিচ মার্চেন্ট নেমড অ্যান্টনিও। ছিলেন একজন বড় ব্যবসায়ী মার্চেন্ট, তার নাম হচ্ছে অ্যান্টনিও। He had many ships that sailed in the sea. তার অনেক জাহাজ ছিল, মালবাহী জাহাজ, যা সাগরে সেলড মানে সাগরে চলে যেত, ভাসিয়ে দেওয়া হতো, ভাসানো হতো। ভাসানো মানেই তো হচ্ছে সেল করা। এই সেল সেই সেল না, কিন্তু সেল SELL সেল, বিক্রি করার সেল মানে হচ্ছে মানে ভেসে যাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায়। His ships carried different types of merchandise to other countries. তার জাহাজগুলো বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে বণিকেরা মানে যারা ব্যবসা করত তারা নিয়ে যেত বিভিন্ন দেশে। He sold those goods there, এবং তারা তার যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলা বিভিন্ন দেশে বিক্রি করত। গুডস, এখানে গুডস মানে হচ্ছে পণ্য, আর গুড মানে হচ্ছে ভালো। গুডের সাথে যখন অ্যাস আসবে তখন এটা পণ্য হয়ে যাবে, দ্রব্য হয়ে যাবে। He bought spices and other valuables from foreign countries and sold them in Venice. ওখানে তারা তাদের জিনিসপত্র বিক্রি করে তারা কি করতো, স্পাইসেস বিভিন্ন ধরনের মশলা নিয়ে আসতো কিনে। ভ্যালুয়েবল মানে প্রয়োজনীয় বিভিন্ন মশলা কিনে নিয়ে আসতো ফরেন কান্ট্রি, বিদেশের বিভিন্ন দেশ থেকে, আর সোল্ড দেম ইন ভ্যানিস, এবং সেগুলো কোথায় বিক্রি করতো, ভ্যানিসে বিক্রি করে ফেলতো। অ্যান্টনিও ওয়াজ এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান। অ্যান্টনিওর পরিচয় এখানে দেওয়া আছে। অ্যান্টনিও কী ধরনের মানুষ, হোয়াট কাইন্ড অফ ম্যান অ্যান্টনিও ওয়াজ, যে অ্যান্টনিও কোন ধরনের মানুষ। অ্যান্টনিও ওয়াজ এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান। অ্যান্টনিও ছিল ভালো এবং দয়ালু মানুষ, ব্যক্তি। হি অলওয়েজ হেল্প দ্য পোর, সে সবসময় গরিবদের সাহায্য করত। দ্য পিপল অফ ভ্যানিস লাভড হিম ভেরি মাচ ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস, যে ভ্যানিসের লোকজনও তাকে খুবই পছন্দ করত, ভালোবাসত, কারণ সে ছিল অনেক সৎ এবং সে ছিল খুব দয়ালু। অ্যান্টনিও হ্যাড এ ক্লোজ ফ্রেন্ড নেম ব্যাজিনিও। অ্যান্টনিওর একজন খুবই ভালো বন্ধু, ক্লোজ ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে ব্যাজিনিও। হি ওয়াজ এ হ্যান্ডসাম ইয়াং ম্যান, সে দেখতে ছিল খুবই সুন্দর, সুদর্শন পুরুষ, একেবারে ইয়াং যুবক। অ্যান্ড ওয়াজ বর্ন ইন এ নোবেল ফ্যামিলি, এবং খুব ধনী পরিবারে তার জন্ম। ব্যাজিনিও লাইক টু লিভ এ ভেরি লাক্সারিয়াস লাইফ। ব্যাজিনিও একেবারে বিলাসবহুল জীবনযাপন করতে খুবই পছন্দ করতেন। হি লাভড গ্র্যান্ডিওর অ্যান্ড স্টাইল, সে বিভিন্ন চমকপ্রদ এবং বিভিন্ন ধরনের রুচিসম্মত ড্রেসগুলো পরতে সে অনেক পছন্দ করত। হি স্পেন্ট মোর মানি দ্যান হি আর্ন। চিন্তা করো, সে এত বেশি টাকা খরচ করতো যে
যা আয় করতো তার চেয়ে বেশি ব্যয় করতো। অ্যাজ এ রেজাল্ট ফলে হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি, মাঝে মাঝেই এই জন্য তার টাকার অভাব হতো। ইন সাচ সিচুয়েশনস, এই ধরনের অবস্থায় পড়লে ব্যাজেনিও উড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টনিও ফর হেল্প। তখন ব্যাজেনিও তার প্রিয় বন্ধু অ্যান্টনিওর কাছে চলে যেত সাহায্যের জন্য। অ্যান্টনিও উড হেল্প হিম উইথ ক্যাশ। আবার অ্যান্টনিও তাকে টাকা দিয়ে, একেবারে নগদ টাকা দিয়ে, নগদ টাকা দিয়ে সাহায্য করতো। It so happened that Bassanio fell in love with a wealthy lady named Portia. Portia নামের একজন ধনাঢ্য সম্পদশালী এক মহিলার প্রেমে পড়ে গেল কে? Bassanio. Portia was known not only for her beauty but also for her wisdom. যে পোর্শিয়া যে মহিলার কথা বলা হয়েছে সে শুধুমাত্র সুন্দরী ছিলেন না, সে সাথে সাথে কি ছিল? অনেক জ্ঞানের অধিকারী ছিল। শি ওয়াজ সফট টুয়ার্ডস ব্যাজেনিও টু, সেও ব্যাজেনিওর প্রতি একটু দুর্বল হয়ে গেলেন। হি ওয়ান্টেড টু ভিজিট পোর্শিয়া ইন এ গ্র্যান্ড ম্যানার বাট হি ডিড নট হ্যাভ এনি মানি। এখন কি হলো যে তাদের যেহেতু দুজনকে পছন্দ করে ফেলেছেন, এখন সে দেখা করতে চাইল কে? ব্যাজেনিও। কিন্তু ব্যাজেনিওর কাছে তো এত টাকা নেই, কারণ সে অনেক বড়লোকি ভাব নিয়ে যাবে। সো হি ওয়েন্ট টু অ্যান্টনিও, তাই সে অ্যান্টনিওর কাছে চলে গেল। ব্যাজেনিও বলল অ্যান্টনিওকে, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টনিও, প্রিয় বন্ধু অ্যান্টনিও, আই এম ইন গ্রেট নিড অফ সাম মানি, আমার এখন প্রচুর টাকার দরকার। আই উড লাইক টু ভিজিট পর্শিয়া অ্যাট ব্যালমন্ট। তো পর্শিয়ার বাড়ি কোথায়? ব্যালমন্টে। পর্শিয়ার সাথে ব্যালমন্টে দেখা করতে যাবে। গ্র্যান্ডলি ড্রেস অ্যান্ড উইথ মেনি সার্ভেন্টস, আমি খুব রাজকীয় পোশাকে যাব এবং আমার সাথে অনেক চাকর বাকর থাকবে। বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও, কিন্তু আমার এখন কোনো টাকা নেই। প্লিজ হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন, দয়া করে কি আমাকে কিছু টাকা দিবে আমার এই আশাটা পূরণ করার জন্য? এখন অ্যান্টনিও কি বলছে? অ্যান্টনিও সেইড, দিস ইজ নট এ প্রবলেম, এটা কোনো সমস্যাই নয় মাই ফ্রেন্ড, আমার বন্ধু। হাউ মাচ ডু ইউ নিড, তোমার কত টাকা লাগবে? 3000 ডুকার্স, ভ্যানিশিয়ান কারেন্সি উইল ডু, মানে ভ্যানিসের যে টাকাটা তাকে বলা হয় ডুকার্স, তো তার 3000 ডুকার্স লাগবে। I don't have that much money with me now as all my ships have gone out in the sea with merchandise. এখন অ্যান্টনিও বলছে যে আমার কাছে তো এত টাকা নেই, কারণ এটা তো অনেক আগের গল্প, তখন 3000 টাকা মানে অনেক টাকা। তো বলল যে আমার কাছে এখন এত টাকা নেই, কারণ আমার জাহাজগুলো জিনিসপত্র নিয়ে সব সাগরে চলে গেছে, বিভিন্ন দেশে যাবে। বাট ডোন্ট ওরে, তারপর আবার বন্ধুকে বলছে তুমি চিন্তা করো না মাই ফ্রেন্ড, আই উইল অ্যারেঞ্জ 3000 ডুকার্স ফর ইউ, আমি তোমার জন্য 3000 ডুকার্স জোগাড় করে দিব। So he decided to borrow the sum from a money lender named Shylock. এখন মানি লন্ডার যে হচ্ছে মানুষকে টাকা ধার দেয় সুদের বিনিময়ে, চড়া সুদের বিনিময়ে, সেই লোকের কাছে গেল টাকার জন্য। তার নাম কি? Shylock. এখন দেখো সেই লোকের আবার একটু বর্ণনা দেওয়া আছে, হোয়াট কাইন্ড অফ পারসন Shylock was. Shylock was a very crooked man. Antonio and Shylock hated each other. কারণ অ্যান্টনিও আর Shylock দুজনকে প্রচণ্ড রকম ঘৃণা করে। Shylock used to lend money with high interest. Shylock হচ্ছে এমন ব্যক্তি যে কিনা মানুষকে টাকা ধার দেয় উচ্চ সুদে, কড়া সুদে। He would even send the debtor to prison if the latter failed to pay his debt. এছাড়া অনেককে তিনি জেলেও বন্দি করে রাখেন যারা সময় মতো টাকা ফেরত দিতে না পারেন। On the contrary, Antonio used to lend money to help those who needed it and would not charge any interest. দেখো এখানে একটা পার্থক্য দেয়া আছে সেই লোকের আর হচ্ছে অ্যান্টনিও আবার মানুষকে টাকা ধার দেয়, কিন্তু সে এই টাকার জন্য কোনো চার্জ বা ইন্টারেস্ট নেয় না।
মানে সুদ নেয় না, সে এমনিতেই মানুষকে টাকা ধার দেয়, যখন আবার তার কাছে টাকা আসে যে মানুষটা নিয়ে যায় সে এসে আবার অ্যান্টনিওকে ফেরত দিয়ে যায়। আর এদিকে সেই লোক কী করে, হাই ইন্টারেস্টে মানুষকে টাকা দেয়। তার মানে কি, এটা দুইজনের মধ্যে কিন্তু একটা মানে কি বলে পার্থক্য, ডিফারেন্ট। সেই লোক অ্যাগ্রি টু ল্যান্ড হিম মানি বাট অন ওয়ান কন্ডিশন। এখন যেহেতু ঘৃণা করে তার জন্য তো ওই রকমভাবেই টাকাটা দেবে, তো সে তাকে একটা কন্ডিশন জুড়ে দিল। মানে কি, যে একটা কারণ দর্শানো হলো যে ইফ হি ফেলড টু রিপে দ্য মানি ইন 3 months টাইম হি উড পে এ পেনাল্টি। যদি সে 3 মাসের মধ্যে টাকা ফেরত দিতে না পারে তাহলে সে একটা মানে কি, হি উড পে পেনাল্টি, যে সে এখানে একটা কি করবে, তার সাথে একটা মানে বন্ডে সাইন করাবে এবং সে সেই অনুযায়ী তার প্রতিশোধ নেবে। সেই লোক উড কাট এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম এনি পার্ট অফ অ্যান্টনিওস বডি। যে সেই লোক যদি টাকা দিতে না মানে অ্যান্টনিও যদি সেই লোককে টাকা দিতে না পারে তাহলে তার পেনাল্টিটা কী থাকবে, যে অ্যান্টনিওর বডির যে কোনো পার্ট থেকে সে এক টুকরো মাংস কেটে নিয়ে যাবে। চিন্তা করা যায় হিংসা মানুষকে কত দূরে নিয়ে যায়। অ্যান্টনিও উইলিংলি অ্যাগ্রিড, ইচ্ছা করেই এখন মানে অ্যান্টনিও মেনে নিল, কারণ তার কাছে টাকা নেই। থিঙ্কিং দ্যাট হিজ শিপস উড সুন রিটার্ন উইথ অল দ্য রিচ মার্চেন্ডাইজ অ্যান্ড হি কুড ইজিলি রিটার্ন দ্য মানি টু শেলক বাই সেলিং দ্যাম। যে অ্যান্টনিও চিন্তা করলো যে না, আমি টাকাটা নিয়ে নেই, কারণ 3 মাসের মধ্যে তো আমার জাহাজগুলো বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আবার ফেরত আসবে, আর আমি তার টাকাটাও দিয়ে দিতে পারবো ওগুলো বিক্রি করে। সেই লোক মেড অ্যান্টনিও সাইন এ বন্ড বিফোর গিভিং দ্য মানি। এখন সেই লোক কী করলো, যে প্রতিশোধের নেশা, সে কী করলো, একটা বন্ডে সাইন করালো। অ্যান্টনিও টুক দ্য মানি অ্যান্ড গেভ ইট টু বেসিনিও, এবং অ্যান্টনিও সেই টাকাটা নিল এবং বেসিনিওকে সেই টাকাটা দিয়ে ফেললো। এখন সি আর ডিতে দেখো, সিতে রয়েছে ট্রু ফলস, এগুলো মূলত আসে না, আর ডিতে রয়েছে কোশ্চেন 5টা। ওয়াই ওয়াজ নাম্বার 1-এ রয়েছে ওয়াই ওয়াজ বেসিনিও শর্ট অফ মানি all the time. Number 2, why did he go to Antonio? 3, why did Antonio go to Shylock? 4, why did Shylock get a bond signed by Antonio? 5, what was written in the bond? তো আমরা এই 5টা কোশ্চেন কিন্তু এখান থেকে সুন্দর করে পড়তে পারবো, এবং শুধু 5টা না, এখানে অনেক কোশ্চেন রয়েছে, প্রত্যেক লাইনে কোশ্চেন। তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা যদি দেখো, অর্থগুলি বোঝো, তাহলে অবশ্যই লিখতে পারবে ইনশাল্লাহ। আর অবশ্যই আমি পরবর্তীতে আবার লেসন 10 দ্য 3 ক্যাসকেডস এটা পড়বো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।